নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকের দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পর্বটা শুরু করলাম আমাদের নতুন জমির এখান থেকে। মানে আপনাদেরকে এতদিন যাবৎ নতুন জমি এরকম বলে আসছি। এবার থেকে মানে আর কিছুদিন পর থেকে জবে থেকে চলে আসব, বলবো বাড়ি হয়ে যাবে, বোঝার সুবিধার্থে এইভাবে বলা আর কি। তো যাই হোক, এখান থেকেই শুরু করলাম আজকে পর্বটা। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা তো আগের পর্বে শুনছিলেন যে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, তো দিদি জামাইবাবু তাদেরকে ছেড়ে সবাই চলে গেছে। ওদেরকে ছেড়ে দিয়ে সৌরভকে ও নিয়ে আসলো বাড়িতে রেখে, সৌরভও খেলতে আসতে বিনা পানি, আর আমরাও চলে আসলাম। সব ওদিকের কাজ মিটিয়ে সোনামাও উঠেছে, ঘুমিয়েছিল, তাকে খাইয়ে দিয়ে রেখে আমরা দুজনে এসছি একটু এখানটায়। আর আসবো করছি কদিন ধরে, তো আসতেই পারছি না। এখানে খুঁটি পোতা হলো, সেদিন মা এসেছিলো আর বাড়ির দিকে আমি ছিলাম, আসতে পারিনি। তো আজকাল করে ভাবলাম যে চলেই যাই, একটুখানি দেখে আসি। ও তো বাড়ি গিয়ে বলে এটা হচ্ছে ওটা হচ্ছে, আজ বেড়ে আসলো, আজ এখানে গর্ত হচ্ছে, এই সেই। আজকে কোথায় গর্ত খুলেছে সেটাও দেখবো, সব মিলিয়ে একটু দেখবো, আপনাদেরকেও দেখাবো কোথায় কি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গাড়িটা এনে এখানে রাখা। ও বাবা, কে? বাবা ভোলানাথ সর্বত্র বিরাজমান। আমরা এসছি এখানটায়। এই যে বেড়গুলো নিয়ে আসা হয়েছে, বেড়ের এই গর্ত খোলা হয়েছে আজকে। এই খুঁড়েছে তার কারণে উপরে উঠবে তো, ডাউন থেকে বলে অতটা ওই নিচে কিছুটা হবে, আর এই ধারে ওই ভিতের লেভেলে যদি মাটি পড়ে তাহলে ঠিক মেজারমেন্ট হয়ে যাবে। নাহলে সেই তো সীমানা। হ্যাঁ, নোনা ধুলে উঠেছে এখানটায়। হ্যাঁ, ও পুকুরের তলার মাটিতে নুন আছে। এখানে গরু চড়ে বেড়াচ্ছে, ফাঁকা মাঠ, ধুধু করছে। হ্যাঁ, এটা তোমাদের মাঠেই গরু চড়ছে। আর এখানে গোবরও আছে। এই মাঠে আমরা নাড়া কাটতে আসতাম, এই যে নাড়া উপরাতে, ওই পাড়া থেকে। তুমি তখন কত ছোট ছিলে? দেখতে হবে কত ছোট ছিলাম। যেরকম বেশি বড় বেলায় কেউ নাড়া কাটতে আসবে না, তাই বিশেষ করে ছেলেরা। প্রাইমারি স্কুল ওই সেই 2, 3, 4 ওইরকম আসে, মার সঙ্গে যাই, নাড়ার উপরে একটু লাফ দেওয়া ঝাঁপ দেওয়া, ওই সময় ছাড়া। আর হাই স্কুলে গেলে তখন বাবা ছেলেপিলের একটা চেঞ্জ হয়ে যায়। এখানে উল্কি মাটি তুলেছে, দেখো ইঁদুরে। গান বাজছিল, আমরা এসে তো বন্ধ করে দিয়েছে। না, বিষয়টা সেরকম না, গানটা বাজছিল, কোনো একটা কারণ হবে, হয়তো কারেন্ট নেই, চলে গেছে। ওরকম গেলে আমরা একটু পারি। চাচ্ছিলাম যে কারেন্ট এক্ষুনি যদি চলে যেত। যাক, সারাদিন সকাল থেকে এত কষ্ট করে এই বিকালবেলা একটু এসে মানসিক শান্তি, এই আর কি। এরপরে তুমি যতবার আসবে ততবারই মানসিক শান্তি পাবে, একটু বেশি। যখন একটু গাড্ডা খোঁড়া হবে, তারপরে যখন আস্তে আস্তে কিছু মশলাপাতি পড়বে, ইট গাঁথনি শুরু হবে মশলা দিয়ে, তখন একটা তো ব্যাপার কাজ করবে। পাকা বাড়ি হচ্ছে আমাদের, ভাবা যায়। এই একসঙ্গে জোড়া কথা বললো, তার মানে মনের মধ্যে সেই একটা ভাবা যায় না, ওপরওয়ালা ভাবিয়েছে। ছোটবেলা থেকে ঘর বাড়ি এমনই দেখে এসছি যে যদি অট্টালিকাতেও বাস করি, খুব জোরে বৃষ্টি হলে মনে হবে যে বিছানাটা একটু ওইদিকে তুলতে হবে, নাহলে জল পড়ছে বোধহয়। হিসেব মতো তাই তো তোমার ব্যাপারটাও যা, আমারও সেম কেস। আমার বাবা এখন হয়তো বেঁধেছে, কিন্তু আমার বাবা তারাও এখনো ঘরে উঠতে পারেনি, তাহলে আমরাও সেইভাবে মানে এসছি বাস করে। এই 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 সোজা একদম তোমার সোজা পেছনে দেখেছি তো তোমাদের জায়গা বাড়ি, ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি। এখানে কিছু বাঁশ তুলে রাখা, এগুলো কমল কিনেছিল, সেই বাঁশগুলো নিয়েছি। ও না, ওই যে ওখানে যে পাইলিং হবে, পাইলিংয়ের ওই চটা হিসেবে কাজ হবে, গোটা বাঁশ ডিল করে বসানো হয় ওই নাট বোল্ট দিয়ে। আর এখানে কিছু ঘরের আড়া কাটা আছে, জলে ডোবানো ছিল, তো সেগুলো এখানে তুলে রাখা। আর এখানে রয়েছে কিছু চটা কেটে এখানে রাখা,
জলে ভেজানো। তোমার একটা জিনিস দেখাই, দেখাও। এই লুঙ্গি ন্যাকড়াটার মধ্যে দেখো গোবর। এটা কেউ রেখে গেছে? কেউ রাখিনি, মা রেখেছে। তা হবে। আগের দিনে এসেছিল না, বলে বাড়ির উপর সব গরু বেঁধেছে, গরুগুলো আমি কুড়িয়ে উঠিয়ে রাখি। খুব ভালো বিরাট ভালো করেছে। এই নারকেল গাছগুলো একটু জল দেওয়ার দরকার। ওইটা তো কাজ হয়ে পড়ে আছে, তাও জানতে আছে। তো জল দিতে হবে। ঘর বাঁধার আগে একটা দুশ্চিন্তা হচ্ছে, আমার অঢেল জল, কিন্তু জল বাইরে থেকে নিয়ে আসতে হবে, কারণ এই কষ জলে কাজ করা যাবে না। কেউ একটু তোমার ওই বুদ্ধিটা দেয়নি যে বুদ্ধিটা দেয়নি, আমি বুদ্ধি যদি জানতাম তো দিতাম বুদ্ধি। মানে এগুলো বিষয়টাকে হালকাভাবে দেখা হয়েছে, অথচ ওই পারে এই যে মুড়োটা যেখানে, ওখান থেকে 10-20 ফুট সামনে ওখানে কিন্তু একটা 10 ফুটের পাইপ দেওয়া। এখন ওই পাইপটা মাটি যখন দেয়, বিল মানে পুকুর কেটে যখন মাটি ফেলা হয়, তখন ওই তলায় দিয়েছিলাম 10 ফুট 6 ইঞ্চি বেড়ের যে পাইপ। এবারে হ্যাঁ, এবার সেই মাটি দেওয়ার পরে সে পাইপের মুখ আর খুঁজে পাচ্ছি না। এখন এই বর্ষা হলে ওই শিক দিয়ে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে হবে যে কোথায় আছে। একটুখানি বাইরে বেশি করে বের করে রাখতে হতো, ওটা বাইরের দিকে বের করা, বাইরের দিকে ফেস করা, তো ওটা হলেও তাও কিছুটা হতো। এই ঘরটা তুমি ভাবো তো কি করা যায়। আমার কোনো ভাবনা নেই। তোমার এই বাড়িতে আসতে হবে এই ঘরেই প্রথমে। আমার তো ওইভাবে কাল কেটে এসছে, আর কি হবে? এটা এখানে 1, 2, 3, 4, 5টা পিলার দেওয়া, এইখান থেকে একটা পার্টিশন হবে এরকম জায়গা থেকে। এই সাইডটা সিমেন্ট রাখা হবে, ঠিক আছে, আর এই সাইডটা এমনি থাকবে মোটামুটি একটা থাকার জায়গা, বসার জায়গা। এবারে তোমার যখন ঘর কমপ্লিট হয়ে যাবে, এই ঘরের বিরাট প্রয়োজন। তো আমাদের গ্রামের দিকে সাধারণত দেখেছি একটা ভালো বাড়ি করলো, বারান্দা বা ওই ডাইনিংয়ের ভিতরে ধানের বস্তা, 1 বস্তা আলু রাখা আছে, গুঁড়োর বস্তা রাখা। আমরা তো সব ওই এত জিনিসটা এই করবো জিনিসগুলো এই এদিক ওদিক রাখার জায়গা কোথায় পাবো? বাইরে ফেলতেও পারি না। এবারে এই যে ঘরটা করছি, যত মালপত্র যেগুলো মানে আমাদের ওই ঘরে দেখা যায় যে থাকার জায়গা নেই, খাটের তলায়, উপরে, বিছানার উপরে, এখানে ঝুলছে সেখানে ঝুলছে, মানে ওগুলো হয়তো ঠিক মতো আলনা বা কি বলে শোকেসে গুছিয়ে শোকেস রাখলে সেগুলো নেই বলে সেগুলো অগোছালো রয়েছে। কিন্তু অন্যান্য যে জিনিসপত্র, এই ফাটকি নাটকি অনেক যেমন জিনিস, একটা পাম্প সেট, একটা স্প্রে মেশিন, বা দেখা গেল যে 1 বস্তা আলু, রড, 2 এটা বস্তা ওটা, ধান, খানিকটা কোদাল, পেরেক। তোমার ঝুড়ি, খাড়া, কুলো, এসব কোথায় রাখবে? ওগুলো যদি ঘরের ভিতর রাখা হয় তা ঘরের ইয়ে থাকে না, ইজ্জত থাকে না। তো সেই জন্য তার রাখার জন্য এইটা গোডাউন ঘর। তো যদি এই সিমেন্টের এই পোর্শনটা যদি ওরকম একটা গোডাউন ঘর রাখা হয়, তো সিমেন্ট নাই থেকে গেল ওই। সিমেন্ট তো আজকের জন্য আমি বলছিলাম, ঘর কমপ্লিট হয়ে যাওয়ার হ্যাঁ, পরে এই ঘরটা স্থায়ীভাবেই থাকবে। এবার এখানে এটা কিছু মালপত্র থাকলো, আর এখানে একটা রুম থাকলো, এখানে যে রুমটা থাকলো সেখানে মোটামুটি একটা রান্নার জায়গা বাইরে, এই গ্রামের তো বাড়ি হয়ে মানে যাবে, বাইরে রান্নার জায়গা এখানে তোমাকে দিব্যি করতেই হয়ে হবে। যাবে। আর এইটা হচ্ছে অগ্নিকোণ। কোনটা এটা? হ্যাঁ, এই কর্নারটা ঈশান, অগ্নিকোণ, ঈশান ওইদিকে। ওইটা ঈশান কোণ, ওখানে মন্দিরটা থাকবে। আর এখানে রান্নার জায়গা, বাইরের যে রান্নার জায়গা সেটা এখানে থাকবে। আর মূল যে বিল্ডিং তার ভিতরে যে রান্নার জায়গা সেটা তো থাকবেই পূর্ব সাইডে। বিল্ডিং বললে মানে তো বিরাট একটা ব্যাপার কাজ করলো। হ্যাঁ, কিছুটা তো বলতেই হয়। তো যাই হোক, মোটামুটি এ শোনো, এই পাকা ঘরের আমার রান্নাঘরটা তুমি গুছিয়ে করে দিও। দেখো সাবধান, আমার তুমি তুমি সাবধানে। পা ঢাকা জুতো না থাকতো ওই শিক লাগতো। আমার সৌরভের যতবার শোনে যে মার একটা ভালো রান্নাঘর চাচ্ছে, সৌরভ ততবার বলে তুমি কি রান্না করবে রান্নাঘরে। হ্যাঁ, রান্নাঘরে যদি চিকেন না রান্না করো তাহলে সৌরভের রান্নাঘর থাকা না থাকা সমান নয়। এই স্পেসে ঘরটা বানাবে এরকম জায়গায়, এইখানটায়। ওদিক থেকে ফুট 10 জায়গা ছাড়া হবে।
লোকে 3 ফুট 4 ফুট 5 ফুট ছাড়ে তো, হুম। ওটা একেবারে 10-12 ফুট তোমার জায়গা আছে তাই তুমি ছাড়তে পারছো। ছাড়বো, তার কারণ আছে, কারণ গ্রামের ঘর বাড়ি, একদম। এখানে একটা বিল্ডিং বাড়ি যাই করি না কেন পেছন দিকে দুটো গাছ বসাতে হবে, তার জন্য একটা স্পেস খোলা রাখতে হবে। যদি 3 ফুট রাখি তাহলে বিল্ডিংয়ের গায়ে গাছ রাখা যায় না। আর এই ঘরের পেছন দিয়ে যে বিরাট বড় কোনো গাছ তা না, এগুলো ছোট টাইপের যে গাছগুলো হয় মাঝারি, খুব কিছু একটা যাই বিরাট হোক। বড় বৃক্ষ প্রজাতি না, সেই ধরনের গাছ পেছন দিকে হলো। তো সেই তাহলে জন্য- ব্যাপারটা কি দাঁড়ালো, ওই ঘর আর তার এই সোজাসুজি এই পাশে এখানে ঘর হবে নাকি? বিষয়টা ভালো করে বলবো, এই যে পুকুর পাড় হ্যাঁ, আর ওধারে ওই যে ক্যানেলটা, ক্যানেলটা। ঠিক তার মিডিলে ঘরটা দাঁড়াবে। আচ্ছা এবারে ওদিকে যতটা ছাড়া হবে এদিকে ততটা ছাড়া হবে, আচ্ছা। তারপরে পেছন দিকটা 10-12 ফিট ছাড়া হবে। হুম। এবারে এইখানে রুমটা দাঁড়াবে। তার মানে এরকম জায়গায় যদি হয় তাও এই কিছুটা ওই ঘর সামনে আসবে, আবার এদিকে বেশিটা যাবে। আর ঘরের ঢোকার পথ কিন্তু পূর্ব দিকে হচ্ছে, মানে এইটা হচ্ছে পূর্ব দিক, ওইখান থেকে ঢুকবে, ঢুকেই সিঁড়ি পড়বে। মানে আমি যেদিকে ধরে আছি এইদিকে, এই ঘরের দিকটা, হ্যাঁ এই দিকটা পূব দিক। ওখান থেকে এই ধরো আমি পশ্চিম দিকে আছি, ঘরে ঢুকতে গেলে এরকম পশ্চিম দিকে ফিরে ঢুকতে হবে, ঢুকে সিঁড়ি, তারপরে বাঁ দিকে গিয়ে ডাইনিং, এবার তার বাঁ দিকে গিয়ে একটা রুম, এটা হচ্ছে ঈশান কোণে একটা রুম হচ্ছে, আর ওদিকে অগ্নিকোণে একটা রুম হচ্ছে, আর মাঝখানে কিচেন, আর পশ্চিম সাইডে ডাইনিং, তার ওধারে গিয়ে সাউথ ওয়েস্টে তোমার টয়লেট বাথরুম। আমার মাথায় ঢুকলো, মাথা মোটা তো কি, এই তুমি ঢুকলে, এই তুমি ঢুকলে, আমি ঢুকলাম না, তুমিও ঢুকলে, এদিক দিয়ে আসলে তাহলে এইখানে একটা রুম না ডাইনিং, ঢুকেই ডাইনিংটা করছে, ঢুকেই বাঁধারে ডাইনিং। তারপরে গিয়ে রুমটা কোথায়, এইখানে? না, ওই তোমার ওই ডান দিকে কোনাকুনি, এই কোনাকুনি, একদম কোনাকুনি। এইখানে? হ্যাঁ, তার বাথরুমটা এইদিকে, মানে যা ওই ঘরের সঙ্গে অ্যাটাচ। হ্যাঁ, আর একটা কমন তার পাশে থাকছে, তার পাশে ডাইনিং থেকে যেতে হবে। আর আরেকটা রুম তাহলে কোন জায়গায়? আরেকটা রুম এরকম কোনায়, এই যে উত্তর পূর্ব কোনায়, মানে ঢুকেই রুম এখানে আর হ্যাঁ। ডাইনিংটা এই পাশে। মানে এইখানে যদি ঘর হয় তো এই কোণে উত্তর পূর্ব কোনায় যে ঘরটা হবে তার একটা বারান্দা থাকবে রাস্তার দিকে ফেরানো, বুঝতে পেরেছি। বোঝা গেল? আর একটা ঘর যেটা তোমার মানে ওই এই এক কোনায়, কোণ, আর এদিকে এসে এইখানে ঘর। হ্যাঁ একদম এধারে যদি এইখানে একটা রুম হয়, এইখানে ওইখানে একটা রুম হবে। হ্যাঁ, আর ওর বারান্দাটা পূব দিকে ফেরানো। আর এর তো টয়লেটটা বলছি এইদিকে হবে, তাহলে এই হ্যাঁ। রুমের থেকে আর দুটো টয়লেট ওইদিকে কিভাবে হবে? ও দেখে কোন হবে কোন, তোমার অত যাই চিন্তা হোক, করতে অত হবে। আমার মাথায় ঢুকিয়ে দরকার নেই, যা পারে করুক, ঘর তো হচ্ছে আর কি। একদম। তো এই হচ্ছে তোমার আর ঘরের, রান্নাঘরটা ধরে এরকম জায়গায় হবে, তাহলে এই দিক ফিরে রান্না করতে হবে, হ্যাঁ পূর্ব দিকে মানে ফিরে এইখানে রান্না করতে হবে। এই পাশে, হুম, মানে এইরকম দাঁড়িয়ে রান্না, হ্যাঁ ওই রকম ওই দিকে আর এখান ফিরে। থেকে বেরিয়ে হ্যাঁ, রান্না তুমি যেদিকে পারো ফিরে করো, না না, কিন্তু পূব দিকে ফেরানো তোমার, মানে এই তো পূব ঢুকতে হবে, এই পাশটা যদি রান্না হয় তো দুটো ঘরের মাঝখানে বুঝতে পারি, রান্নাঘর। এবার এইখান থেকে বেরিয়ে এইখানে ডাইনিং করছে, হ্যাঁ, ব্যাস আশা করি বোঝাতে পারলাম, বুঝতে পারলাম। এবারে আপনারা যারা বুঝলেন জানলেন তারা পরামর্শ দেবেন যে কোন কোণে ঠিকঠাক কি হচ্ছে কিনা, ব্যাপার বা কি ব্যাপার। কারণ এই ঘরের প্ল্যান করার আগে এই নিয়ে বিস্তর ভাবনা চিন্তা করেছি, নানা মুনির নানা মত, লাস্টে ইঞ্জিনিয়ার সাহেব বলেছি যে এইভাবে করতে হবে কি। ওই যে মাটি তলা আছে ওইখানটায় ঠাকুর ঘর হবে, তাই তো? এরকম কর্নারে, হ্যাঁ ওখানে ঠাকুর ঘর, বাড়ি থেকে বেরোনোর সময় ডান ধারে পড়বে ঠাকুর ঘর। ঠাকুর ঘর মানে ওটা ঈশান কোণে পড়ছে ঠাকুর ঘরটা, ঈশান কোণেই তো মূলত হয়, সবাই বলে, আমি শুনেছি। তাহলে ওইখানে ঠাকুর ঘর, ওখানে একটা তুলসী মঞ্চ, এখান থেকে বেরোচ্ছি ঠাকুর প্রণাম করে, যেখানে খুশি তুমি নাম করে হ্যাঁ, বেরোবে। যেখানে খুশি বেরিয়ে যাও। আর এই যে গেট, ওখানে ওই ব্রিজের দুই ধারে দুটো যে রড বের করা আছে, ওখানে দুটো কলম উঠে ওখানে গেট। এই চারিদিকে বাউন্ডারি না, শুধু ওইখানে গেট বসিয়ে লাস্টে। আচ্ছা কি হচ্ছে না হচ্ছে সেটা তুমি পরপর দেখো, ক্রমশ ঠিক আছে। প্রকাশ্য। এই ঘর হওয়ার আগের দিয়ে মানে অনেক দিন থেকে তো একটা মাথার মধ্যে খেলে, সবাই তাই করে। সবার থাকে,
এবার ফোনে ওই ইউটিউবে সার্চ করে ঘর দেখা, এই ঘর ওই ঘর, ওই যেগুলো করে না দেখায় না, তা দেখি। তো ওরা আমি অতটা ঠিক ইয়েতে বুঝতেও পারিনি, এ পথ দিয়ে ও পথ দিয়ে করে দিল, হয়ে গেল। এগুলো দেখেছো আনা বসানো? আর এগুলো কিছু কিছু ঘর দেখি সেগুলো তো বিরাট পছন্দ, কিন্তু ওসব তো আর দেখাই সার, ভাবনাই সার, ও আর কি করবো, সাদা সাদা কি সুন্দর। এই সিঁড়িটা কিরম হবে? সিঁড়িটা হবে যখন তখন দেখো, এখন এটা দেখো, এই রড দুটো বের হয়ে আছে, এই রড দুটো দিয়ে কলম উঠে এখানে গেট। আচ্ছা, গেট ওখানে হলো, তাই এই জায়গায় আমাদের ওইদিকে এই ক্যানেলটা একটু কাটিয়ে রাস্তার গা দিয়ে মাটি দিয়েছে, কিন্তু ওইখানেই শেষ, আর এদিকে আসবে না। কেন আমাদের জায়গায় এসে সমস্যা করে দিল কেন? কাটার দরকার নেই, ও কাটাতে অ্যাকচুয়ালি ক্ষতি তো, ওইগুলো আবার ধুয়ে ধুয়েই করবো। ধুয়ে ধুয়ে মাটিতে যেতে খুব পারবো বেশি কেটেছে তাও কিন্তু না, না। আমার তো এমনি অলরেডি এখান থেকে কাটা। হ্যাঁ, আমরা এই অল্প করে কেটেই মাটি নিয়েছি। আর এইগুলো এই পাইলিং এর কাজ হবে তো? হ্যাঁ, পাইলিং এর জন্য এগুলো চেরাই করা আছে। এইখানে পাইলিং তোমার এই সোজা করে ওই যে সীমানার খুঁটি, এই সীমানা ধরে করবে না? হ্যাঁ ওই সীমানা ধরেই আসবে আপাতত, এখান থেকে এসে এই পর্যন্ত। তাই এই আমি দাঁড়িয়ে আছি বলে এদিকেও তাই। তাই না, আমি হ্যাঁ, দাঁড়িয়ে আছি এই সোজা না? এই পাইলিংটা করলে কতটা জায়গা, অন্তত 8-10 ফুট, কতটা করে ওইগুলো 10 ফুট একদম করে level জায়গা ঠিক বেরোবে। থাকবে। হুম। দেখো, বারবার কিন্তু তোমাকে আর বোঝাতে পারবো না। না না, এইটাই তোমাকে অনেক ধন্যবাদ জানাতে হয় যে আমার মাথার মধ্যে এত কিছু ঢুকিয়ে বুঝিয়ে দিচ্ছ। আর আমার এত লোড নেওয়ারও কি প্রয়োজন, আমি ঘর সামলাবো, বাইরে সামলাবো, অত মাথা নিয়ে পারিনি। বেশ বেশ। আর এই যে চেনা জায়গায় জাহাজের দুরুম দুরুম শব্দ। সুন্দর। সূর্যটা দেখো, সূর্য দেখতে গেলে সব ভালো দেখতে হবে। পশ্চিমের দিকে এবার ঢলে পড়বে, অনেক তাড়াতাড়ি পড়ে গেছে, পড়ে গেছে অলরেডি। আজকের মতো বিদায় জানাবে আমাদের। মেয়েটা আমার কি করছে, আমি বেশি দেরি করিনি অবশ্য। গাড়িটা এখানেই থামবে। এটা কে গো? বেশি দেরি করিনি, ওই জন্য হাসি দিচ্ছে। আরে বাবা রে, এসো এসো, এদিকে এসো। আস্তে আস্তে আবার বিনা পানির ওখান থেকে একটু খাবার নিলাম, অনেকদিন খাবার খাইছি বড় মতো। আমার ওই চানাচুর অতটা ভালো লাগে না, চানাচুর বুট ভাজাটা এই মিষ্টি জাতীয় একটু কিছু পছন্দ করে, তো ওই যে কারণে এইটা একটু মিষ্টি মিষ্টি লাগবে বড় মতো, ওই জন্য নিলাম। মার বুট ভাজা আছে, ছোলা ভাজাও আছে, ওই জন্য আর নিই। জিনিসপত্র তুলতে হবে ওইদিকে। এটা কে গো? এটা কে? এটা আমার মা জননী। তোমার কে যাচ্ছে রাস্তায়? কে? সোনা মারিয়ে। মদন মদন কালো প্লাস্টিক আইলে মাছ মাংস মনে না, আমি মনে করলাম বোধ হয় প্রসাদ দেয় না। না না, প্রসাদ আচ্ছা, এতক্ষণ ঠামার কাছে ছিল বলে গাছ চড়া বাচ্ছিল না, গাছ উঠে যাচ্ছে। চড়া বাচ্চা না, ওরকম করে সারাক্ষণ। ঠামা বলতে দেবে না। এই আমি কোথায় গেছিলাম বলো তো? এই যে এমা, হ্যাঁ আমার দিকে এমা, জায়গার দোকানে গেছিলাম। হ্যাঁ, খুঁটি পোতা হয়ে গেছে, ঘর হবে, তোমার নিয়ে দৌড়ি করতে হবে। সোনামার জন্য ঘর হবে। হ্যাঁ, সোনামার জন্য ঘর হবে। হ্যাঁ হবে তো, আমার মেয়ের তো একটা ঘর থাকবে অবশ্যই। আমার মেয়ের জন্য ঘর থাকবে না? ব্যাপারটা তো এরকম না যে মেয়ে থাকতে থাকতে বিয়ে হয়ে গেল, তারপরে এবার বাবা মা সরে যাচ্ছে, একটা ঘর দেওয়া হচ্ছে সেই ঘরে। মেয়ে বিয়ে হয়ে গেল, সেই ঘর মেয়ের জন্য বরাদ্দ থাকবে। তখন আমি মেয়ে আসবে ঘরটা একটু গোছাতে হবে। কতদিন মানে কত লং টাইমের আশা, এখন মেয়েটাকে এখন বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, এইটাই প্রধান কাজ। কিন্তু আশা একেবারে উচ্চ আশা না থাকলেও হয় না।
বেশি করে স্বপ্ন, বেশি করে আশা, সবকিছু করতে হবে তো সীমিত। ঠিক। তো এবার যদি আমি সীমিত সবকিছু আশা করি তো তার থেকে সীমিত হবে তো। একদম ঠিক। জায়গার উপরে এসে গেলাম, এটাও জায়গা ওটাও জায়গা। এই যে আপ্যায়ন হচ্ছিল তখন ওই পুরানো বাড়ির থেকে মানে রোজ একটা আসা যাওয়া, তখন একরকম করতাম। এখন এই যে এই মণিটাকে সঙ্গে নিয়ে যাওয়া আসা করতে হবে, কিচ্ছু তো বুঝতে পারবে না, শুধু করলে শুধু গলে ঠাকুরদা সব কিনে কেটে খাওয়াচ্ছে ছাগলের, কোথায় ঘুষি। দেখি আমাদের এলাচ, এলাচ গাছ এই যে বড় হয়েছে, রজনীগন্ধার মতো ফুল। এগুলো যখন সবগুলোতে ধরবে এলাচ ভাবো কি বা ফুল যখন সবগুলোতে আসবে, দারুণ লাগবে কিন্তু। দাদার সঙ্গে দেখা হয়েছে তো, হয়তো হয়তো হয়তো। তো ওখান থেকে ঘুরে আসলাম, এসেই সোনামাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। আর আজকে এই পর্ব এখানে শেষ করব। তো কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা। অনেক অনেক ধন্যবাদ।